হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি ভালো আছেন সবাই। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি ফটোশপ ব্যবহার করে পাসপোর্ট সাইজের ছবি আপনি নিজেই তৈরি করতে পারেন। সেটা হচ্ছে আর কম্পিউটারের দোকানে যাওয়ার দরকার নেই। যদি প্রিন্টার না থাকে তো হচ্ছে আপনার কম্পিউটারের দোকানে হয়তো বা আপনি কাজ নিজে নিজে কাজ করে ওটা প্রিন্ট দিতে পারবেন। তাহলে কিভাবে করতে পারেন সেটা একটু দেখাই। তো সেটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, ফটোশপটা ওপেন করতে হবে। ওকে, ফটোশপটা ওপেন করে নেই। আচ্ছা, ফটোশপ ওপেন হওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ডিফল্ট ফটোশপ সাইজ এটা নিতে পারেন। আচ্ছা, নেওয়ার পর এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইমেজ নেব। এখানে যে ইমেজটার উপরে আপনি কাজ করতে চান সেটা আপনি নেবেন। তো ফটোশপ আমি হচ্ছে আমার একটা ফোল্ডার থেকে একটা ইমেজ আমি নিচ্ছি। এই যে ইমেজটা আসলো, টিক মার্ক করে দেব। এরপর হচ্ছে ইমেজটাই যে আসলো। এখন আমাদের হচ্ছে পাসপোর্ট সাইজের ছবিতে সাধারণত একটা সাইজ থাকে। তো সেই সাইজটা হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। তো সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্রপ করতে হবে ইমেজটা ক্রপ করার জন্য আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি 3.5 cm, আর এখানে হবে হচ্ছে 4.5 cm। আচ্ছা, এখন দেখেন আপনি ছবিটার যেটুকু রাখতে চান সেটুকু সিলেক্ট করেন। এখানে এখানে সিলেক্ট করবেন। ওয়েট, যতটুকু রাখতে চাই আমরা আর কি। আচ্ছা, এখানে একটা 300 পিক্সেলের একটা ইয়ে দিতে হবে, 300 পিক্সেল। আচ্ছা, এরপরে হচ্ছে রেজুলেশনটা দিলাম। তারপরে এখানে আপনি যতটুকু ইমেজটা রাখতে চান আর কি, জাস্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমি চাচ্ছি আরেকটু বড় করি, আরেকটু হালকা বড় করি। ওকে, এই যে আমরা ইমেজটা নিয়ে নিলাম। এই যে ইমেজটা ক্রপ করে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে এই কুইক সিলেকশন টুলটা ব্যবহার করতে পারি। তো ব্যবহার করার পর এটা এখান থেকে ধরে আপনি এরকমের করবেন, সাবজেক্টটা রেখেও পিছনে ব্যাকগ্রাউন্ড গুলোকে সিলেক্ট করবে। এখন খেয়াল করেন যে ওকে, ওকে, এখন খেয়াল করেন যে এখানে হচ্ছে আমাদের যে কানটা, এখানে কানটা মূলত ও বাইরে রেখে দিছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ইয়া করছে। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আসবো, আসার পরে এই যে উপর থেকে প্লাসে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ধরবে আর মাইনাস হচ্ছে ইয়া সারবে, সাবজেক্ট ছেড়ে দেবে। তো এখানে জাস্ট এরকমের করে আপনাকে একটু সিলেক্ট করে নিতে হবে ম্যানুয়ালি। ও আচ্ছা, একটু ওকে, ওকে, ঠিক আছে। এবারে হচ্ছে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। এখন একটু এখানে একটু কাজ আছে এখানে এই যে। আচ্ছা, এখন মোটামুটি আচ্ছা, এখানেও একটু ইয়া করতে হবে এখানে। ওকে, এই যে। আচ্ছা, এখন কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেন আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করবেন। এখানে কালার সিলেক্ট করার পরে দাঁড়ান, একটু ভালো একটা কালার দিয়ে একটু। এই যে আমরা এটা দিতে পারি, দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হওয়ার কথা, কিন্তু যদি না হয় তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে লেয়ারে আসতে হবে। লেয়ার আসার পরে ব্যাকগ্রাউন্ডটাকে ওইটার সাথে মার্জ করে দিতে হবে, মার্জ ভিজিবলের সাথে দিয়ে এরপরে হচ্ছে আপনি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবেন। তাহলে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম হলো। এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিবেন। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই চুলটাকে একটু ব্রাশ করব আর কি, চুলটা একটু কালো করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখানে সরি, এখানে আসবো, ব্রাউন টুলটা নিব। এরপরে হচ্ছে আমরা চুলটাকে এরকমের ব্রাশ করে দিব, চুলটা একটু কালো করে দেব হালকা। এই যে, এই যে এইভাবে আমরা করে দেব। এই যে ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট ইয়া করব, কি বলে, উপরে যে এই যে দেখতে পাচ্ছেন বাড়তি অংশটুকু, এগুলো আমরা আর কি কাটবো। তো
তো এটা কাটার জন্য আমরা যেটা করব, এখানে হচ্ছে আসার পরে হচ্ছে ইরেজার টুলটা নেব। ইরেজার টুলটা নেওয়ার পরে আমরা জাস্ট এগুলো কেটে দিব এরকমের ধরে, জাস্ট উপর থেকে বাড়তি অংশটা কেটে সেটে ফেলে দেব আর কি। যার হাতের কাজ যতটা ইয়া হবে সে ততটা আর কি ইয়া করতে পারবেন, মানে কারেক্টলি করতে পারবেন জিনিসটা। ওকে, দেখি কেমন লাগে। ওকে, আই থিঙ্ক ইজ বেটার। ওকে, এরপরে হচ্ছে আর কিছু কাটতে হবে না? কিছু মনে হয় কাটতে হবে না। সরি। ওকে। ওকে। সরি। ওকে, আই থিঙ্ক ইজ বেটার। ওকে, এবারে আমরা একটু ব্রাউন টুলটা আর একটু নিব, আর একটু নিয়ে হচ্ছে আমরা বড় করব ইমেজটা বড় করে হচ্ছে আমরা এটাকে একটু আর একটু কালারাইজ করে দেব। এই যে ঠিকঠাক মতো একটু কালার টালার করে দেওয়ার পরে এই যে এভাবে করতে পারেন। এই যে ওকে, এভাবে কালার করার পরে পিছনে দেখেন এই যে কালার গুলো হচ্ছে পিছনে আপনার পড়ে গেছে। তো এটা রিমুভ করার জন্য আবার কুইক সিলেকশন টুলে যাবেন। কুইক সিলেকশন টুলে যেয়ে কুইক সিলেকশন টুল, দেন এটা সিলেক্ট করবেন। সরি, এই যে সরি, এরপরে হইতেছে উফ, ওকে, কাজ করতেছে না কেন যেন দেখতেছি, দাঁড়ান। ওকে। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আবার কালারটা একটু ইয়া করে দেব, কন্ট্রোল ব্যাক স্পেস, দেন ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট করে দেবো। এরপরে হচ্ছে আপনার দেখেন একদম ব্যাকগ্রাউন্ডে ক্লিন ব্যাকগ্রাউন্ড আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে খেয়াল করেন যে এই নিচের দিকটা হালকা একটু কালো আছে এখানে আর কি, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, ছায়া পড়ছে এখানে। তো এটা করার জন্য আমরা যেটা করব, শরীরের যে অংশটা সুন্দর লাগে বা যে অংশটা দেখতে ভালো লাগে ওই অংশটা সিলেক্ট করব। তো ওই যে অংশটা সিলেক্ট করার জন্য এখান থেকে আইড্রপারটা টুলটা সিলেক্ট করব, দেন যে জায়গাটা ভাল লাগে ওই জায়গাটা মার্ক করে নেব। আচ্ছা, ধরেন এখান থেকে নিলাম, মার্ক করে নেওয়ার পরে ব্রাশ টুলে আসতে হবে। এখানে আসবেন, ব্রাশ টুল সিলেক্ট করার পরে আচ্ছা ব্রাশ টুলটা আমরা একটু ছোট করে নেই, এখানে এখানে ছোট করার পরে জাস্ট এখানে এরকমের ইয়া করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস জানার আছে, আমি একটু দেখাই। ওকে, দাঁড়ান করে বলতেছি। আচ্ছা। ওকে, এরকম করে দিবেন আস্তে আস্তে। বেশি বেশি ঘষাঘষি করবেন না, তাহলে হচ্ছে জিনিসটা রিয়েলিস্টিক লাগবে না। ওকে। ওকে, এবারে যেটা করবেন সেটা, আচ্ছা যেটা বলার ছিল সেখানে হচ্ছে আপনি ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে 100% থাকবে, তো এখানে 24 করে দিবেন। তাহলে হচ্ছে জিনিসটা রিয়েলিস্টিক থাকবে, আর যদি বেশি থাকে তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। ঠিক আছে? তো এই যে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এবারে হচ্ছে আমরা যেটা করব, আমরা চাইলে একটু ব্রাইটনেস বাড়াতে পারি, সেটা কন্ট্রোল চেপে ধরে এম এম প্রেস করবেন, তাইলে হচ্ছে এরকম আসবে। এখান থেকে জাস্ট একটু সামান্য আমরা ব্রাইটনেসটা একটু বাড়াতে পারি এখানে, এই যে। আচ্ছা, মোটামুটি মোটামুটি সুন্দর লাগতেছে আই থিংক। ওকে, এবার যেটা আমরা করব, আচ্ছা এখানে হচ্ছে আপনার কাজ একটু করতে হবে এখানে, সেটা হচ্ছে ইরেজার থেকে। ওকে, এখানে কিছু অবাঞ্ছিত কিছু কি বলে পশ্চার আর কি থেকে গেছে এখানে। তো এগুলো হচ্ছে একটু হালকা, যার যত হাত সূক্ষ্ম সে তত ভালো কাজ করতে পারবে। আচ্ছা, এখন আমরা আবার একটু কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করি। এই যে ওকে, দেন এই যে এরপর হচ্ছে এটা সিলেক্ট করি, কন্ট্রোল ব্যাক স্পেস, দেন ঠিক আছে। ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে। এবার কন্ট্রোল ডি, এবার ঠিক আছে। আচ্ছা,
এবারে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু কালার, এই যে শার্টটার লাল কালারটা একটু কেমন যেন মানে খুবই অল্প অল্প ধরনের আছে, তো এটা একটু করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে ফিল্টারে আসবো। ফিল্টারে আসার পরে ক্যামেরা র ফিল্টার এখানে আসবো। আসার পরে এখান থেকে আপনারা কালার কারেকশন করতে পারেন খুবই সুন্দরভাবে। আচ্ছা, এখন এটাকে কালার কারেকশন করার জন্য আমরা বেসিকে যাই। বেসিকে যাওয়ার পরে হালকা একটু টেম্পারেচারটা একটু হালকা বাড়াবো। পরে এটাকে একটু হালকা একটু বাড়াবো। আচ্ছা, এরপরে কন্ট্রাস্টটা একটু বাড়াবো। যে ছবিতে যে রকমের আর কি দরকার হয় এগুলো আর কি আপনারা দেখলে বুঝবেন। আচ্ছা, ব্ল্যাকটা হালকা একটু কমাবো, তাহলে হচ্ছে একটু জিনিসটা উঠবে। ওকে। আচ্ছা, এখানে আর কিছু করার আই থিঙ্ক দরকার নেই। এরপরে হচ্ছে আপনি কালার মিক্সারে আসবেন, আসার পরে রেড, আপনার বডির কালার, সরি ড্রেস আপের কালার কি, এর উপর ডিপেন্ড করবে যে আপনি কি করবেন। আচ্ছা, এখান থেকে আপনি জাস্ট রেডটা একটু বাড়াবেন। ওকে, শার্টের কালারটা আই থিঙ্ক চেঞ্জ হয়েছে, দেখতেছেন। এরপরে ফেজে একটু ইয়েলোর দরকার আই থিঙ্ক, একটু হালকা, তেমন বেশি না। আচ্ছা, এই যে মোটামুটি হয়েছে আই থিঙ্ক। ওকে, এরপরে আসেন এখানে আসার পরে, আচ্ছা আর একটা জিনিস করা যায় এখানে, ব্রাউন টুলটা সিলেক্ট করে এখানে আমরা এই গোফ, এইটার একটু আমরা ইয়ে করে দিতে পারি হালকা। ওকে, একটু সাইজটা হালকা একটু বড় করে, ওকে, এটার একটু কালার করে দিতে পারি, যেখানে আর কি আপনার দাড়ি অথবা গোফ থাকবে, আপনি চাইলে ওখানে কালার করে দিতে পারেন। ওকে, এবার ঠিক আছে আই থিঙ্ক। ওকে, এবার সেভ করার জন্য কন্ট্রোল এস বাটনে চাপ দিবেন। এরপরে হচ্ছে আপনি এখানে জাস্ট লোকেশন সিলেক্ট করবেন। অ্যাকচুয়ালি আমি আমার নামে সেভ করি। ওকে, এরপর হচ্ছে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন এটা করতে পারবেন এখান থেকে। এই যে আমি যে পিজি ফরম্যাটে করলাম, সেভ করলাম, দেন ওকে করে দিলাম, তাইলে হচ্ছে আমার কাজ কমপ্লিট। আমি একটু দেখাই আপনাদেরকে ছবিটা কেমন হয়েছে ওভারঅল। ছবিটা এই যে আই থিঙ্ক ইজ গুড। ওকে, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।